এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছের শরীরের কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না করানোর ফলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর সহ রোগীর বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয় এবং রোগীর মৃত্যু ঘটতে পারে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকার 20টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে একদল গবেষক। গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব এবং এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলায় রাসেলস ভাইপার উপস্থিত রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে এই সাপের উপস্থিত পাওয়া গিয়েছিল। সম্প্রতি এই প্রজাতির সাপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশের গবেষণা চলছে। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবরা নামেও পরিচিত। বাংলাদেশে যে সকল সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। ইদানিং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে এই সাপ অধিক দেখা যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে এটি আস্তে আস্তে দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরাও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানায় বিভিন্ন গবেষক। বাংলাদেশের রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছরে যে পরিমাণ সর্বদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অত্যন্ত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছরে দংশনের ঘটনার 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। শাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.